যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে তাকে বাড়িতে রেখে প্রবাসে চলে যায়, তারপর যদি সে পরকীয়া লিপ্ত হয়, তা যদি স্বামী না জানে পরবর্তীতে তার স্বামীর কাছে স্বীকার করে, তাহলে স্বামী যদি মাফ করে দেয় তাহলে সংসার করা হালাল হবে কি না? হালাল হবে সংসার, কোনো অসুবিধা না। তবে এখানে একটা দরকারি বিষয় বলি, সেটা হলো অনেক স্বামী স্ত্রী এ ভুলটা করেন। বিবাহের আগে যদি কোনো অন্যায় হয়ে থাকে, স্বামী স্ত্রী একে অন্যকে সেটা শেয়ার করা উচিত না। অনেক স্বামী আছে অযথা মেয়েকে জিজ্ঞেস করে তোমার সাথে অন্য কারো সম্পর্ক ছিল কিনা, বলো, আমি মনে কিছু করব না, আমি তোমাকে মাফ করে দিব। তখন মহব্বতের চোটে মহিলা বলে ফেলায়। আমার কাছে একজন ফোন দিছে যে ভাই আমাকে বলে ফেলছে সে, আমি তো আগে ওয়াদা করছি মাফ করে দেবো, কিন্তু এখন তো আর তার সাথে আমার ঘর করতে ইচ্ছা করতেছে না। শয়তানে কাজগুলা করা, এই জন্য এই সমস্ত বাজে চিন্তা করবেন না। একই কাজ মেয়েরাও করানোর সময় সন্দেহ করা করি, এগুলো দাম্পত্য জীবন অশান্তির প্রধানতম কারণ। আপনি মনে করবেন ইনশাআল্লাহ আমার স্ত্রী পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে, সচেতন থাকবেন, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, কিন্তু তাই বলে তাকে নিয়ে সন্দেহ করতে যাবেন না। যদি কোনো কারণে জেনা হয়ে যায় তাহলে এই কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে না। সরকারি চাকরিতে ঘুষ দিয়ে নেওয়া হলে পরবর্তীতে যে টাকা আয় করা হয় তা হালাল হবে কিনা? ঘুষ দিয়ে যদি কেউ চাকরি নেয়, ঘুষ দিয়ে চাকরি নেওয়াটা গুনাহের কাজ, কিন্তু পরবর্তীতে তার উপার্জন কি হবে? ইনশাআল্লাহ হালাল হবে, কারণ পরবর্তীর উপার্জনটা হবে তার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক, এটাতে অসুবিধা নেই। প্রবাসে গিয়ে যদি কফিলের সমস্যার কারণে পরিস্থিতির শিকার হয়ে টাকার কারণে যদি অবৈধ হয়ে যায়, পরে যে টাকা আয় করা হবে তা হালাল হবে কিনা? হবে ভাই। প্রবাসী ভাইয়েরা প্রবাসে গেছেন, অবৈধ হয়ে গেছেন নানা কারণে, আপনার সেখানে অবৈধভাবে বসবাস করা এটা গুনাহের কাজ। একটা ইসলামিক রাষ্ট্র বা যে কোনো একটা রাষ্ট্রের শৃঙ্খলা নষ্ট করলেন আপনি, কিন্তু আপনার উপার্জনটা এর কারণে কি হয়ে যাবে না? হারাম হয়ে যাবে না, কারণ আপনার উপার্জনটা হচ্ছে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক। যদি ভালো বৈধ ক্ষেত্রে আপনি উপার্জন করেন কোনো অসুবিধা নাই, জায়েজ হবে। আল্লাহকে পেতে হলে নাকি একজন পীর ধরতে হয়, এটা ইসলামী শরীয়তে কি বলে? পীরকে ধরতে হবে এরকম কোনো কথা ইসলামে নাই যে পীর ধরা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে আল্লাহ কেন বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা ধরো। ওয়াসিলা মানে হলো নেকামল করা, কোরআন হাদিস অনুযায়ী চলা, আল্লাহর নির্দেশ অনুযায়ী চলা, এগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। ওসিলার এই ব্যাখ্যাই মুফাসসিররা করেছেন। অতএব কোনো পীর ধরতে হবে না আল্লাহকে পাওয়া যাবে না, এমন কোনো কথা সঠিক না, ভুল কথা এগুলো। ওলামাদের অনুসরণ করবেন সেটা ভিন্ন কথা। প্রবাসী অবৈধ প্রবাসীর এটা বলেছি। গলায় কাটা লাগলে আমাদের দেশে কিছু কিছু মানুষ বলে বাদশার নাম নিলে নাকি চলে যায়, এটা জায়েজ কিনা? এটা সম্পূর্ণ ভুল কথা ভাই। বাদশা এত খারাপ হয়ে যায় নাই যে তার নাম শুনলে কাটা চলে যাবে, এগুলো সব অযথা কথাবার্তা। কাঁটা যদি গলায় লেগে যায় ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা করবেন, তবে কিছুক্ষণ কাল পরে, নির্দিষ্ট একটা সময়ের পরে কাঁটা, ছোটোখাটো কাঁটা এমনিই নেমে যায়, না হলে ডাক্তারের কাছে যাবেন যদি বড় কাঁটা হয়। একটা আমলের কথা অনেকে বলেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, এ আয়াত পড়ে ফু দিলে, কাউকে দিয়া মুখে ফু দেওয়াইলে আল্লাহ তাআলা দূর করে দেন, এরকম অনেকে বলেন। এটা ঝাড়ফুঁক, রুকিয়া, কোরআন হাদিসে কোনো বলা হয়েছে এমন কিছু না। তবে কোনো বাচ্চা টাচ্চার নাম নেবেন না, বাচ্চা টাচ্চার নাম নিলে বরং কাঁটা আরো বেশি সময় থাকার সম্ভাবনা আছে, কারণ এটা ভুল কাজ, কোরআন হাদিসে এরকম বলা হয় নাই।